নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা চায়ের রেসিপি। যেভাবে কনকনে ঠান্ডা পড়েছে বন্ধুরা, তাতে প্রত্যেকেরই সর্দি কাশি এ সময় কিন্তু লেগেই রয়েছে। আমি যে ভিডিওটা রেকর্ড করছি আমার কিন্তু গলা ধরে যাচ্ছে। তো বন্ধুরা, এই সর্দি কাশিতে আরাম পাওয়ার জন্য এই চায়ের কিন্তু জুড়ি মেলা ভার। মানে আমার তো খুব ভালো লাগে, সেই জন্যই আমি আপনাদের সঙ্গে এটা শেয়ার করতে এলাম। তো এর জন্য প্রথমে কিছু মশলা থেতো করতে হবে। এখানে 5টা লবঙ্গ নিয়েছি 6 থেকে 7টা গোলমরিচ, আর দেব এলাচ। এখানে আমি একটা এলাচ দিচ্ছি। আপনার যদি মনে হয় এলাচের ফ্লেভারটা আপনার ভালো লাগে তাহলে আরও একটা কিন্তু দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি আদার টুকরো একটা, খোসা ছাড়িয়ে দিয়েছি, তবে খোসা সহ কিন্তু আপনি দিতে পারেন। তো এবারে এই 4টি উপকরণকে ভালো করে থেতো করব। ভালো করে থেতো করা বলতে সমস্ত উপকরণ যেন ভেঙে যায় সেটা দেখবেন। লবঙ্গ, গোলমরিচ সমস্ত কিছুকে একটু ভেঙে যদি থেতো করে দেওয়া হয়, তার ফ্লেভারটা কিন্তু চায়ের মধ্যে বেশ ভালো করে বেরিয়ে আসবে এবং খেতেও বেশ আরাম লাগবে। গোলমরিচটা একটু ঝাঁঝালো ভাবটা নিয়ে আসবে, ঝাল ঝাল। যদি আপনার ভালো লাগে আরও একটু বাড়িয়ে দিতে পারেন। ঠিক এইভাবে থেতো করে নিতে হবে। তো এটা থেতো করা হয়ে গেছে। এবারে আমি একটা নিয়ে নিচ্ছি ডিপ প্যান, একটা বা সসপ্যান নিয়ে নেবেন যেটাতে আপনি চা বানান। তার মধ্যে দিয়ে দিচ্ছি চায়ের দরকার মতো জল। এখানে আমি কাপ বলছি না, এখানে 250 ml জল দিলাম। চা পাবেন 200 ml। আপনি বেশি চা পছন্দ করলে সেখানে আপনি 1 কাপ করে খাবেন সেটা, বা চাইলে 2 কাপে ভাগ করেও খেতে পারেন। এবারে থেতো করা মশলাটা দিয়ে দিলাম এর মধ্যে। এবার এর মধ্যে দিচ্ছি আমি চিনি। এখানে আমি চিনি দিচ্ছি 1.5 চা চামচের কাছাকাছি। মিষ্টি যদি আপনি বেশি পছন্দ করেন তাহলে অবশ্যই 2 চা চামচ চিনি লাগবে 250 ml জলের জন্য। এবার যেটা করতে হবে, গ্যাস অন করে নেব। গ্যাস অন করে এটাকে ফোটাতে হবে। তো বন্ধুরা, এখানে একটা কথা আমি আপনাদের বলি, এই চাটা কিন্তু হেলদি করতে গেলে চিনির বদলে আপনি মধু অ্যাড করবেন। কিন্তু মধু দিলে কিন্তু চায়ের টেস্টটা আবার ঠিক সেইভাবে ভালো লাগে না। চিনি দিলে যে টেস্টটা আপনি পাবেন এই চাতে, মধু দিলে কিন্তু সেটা পাবেন না। তো আপনি চাইলে দিতে পারেন, তাই আমি আপনাকে বলে রাখলাম। এবার এটাকে ফোটাবো প্রায় 2 থেকে 3 মিনিট। খুব বেশিক্ষণ কিন্তু ফোটাতে যাওয়ার দরকার নেই। তাতেই এই 2-3 মিনিট ফোটানোর মধ্যেই, যেটা বললাম আপনাদের 250 ml জল, কিন্তু জল থেকে আপনি চা পাবেন মাত্র 200 ml। তো এটাকে দেখুন ফোটানোর পরে একটা কি সুন্দর কালার এসছে। দেখুন, ঠিক গ্রিন টি যেরকম হয় অনেকটা কিন্তু সেরকম কালার চলে আসবে। তো বন্ধুরা, এখানে তুলসী পাতা অ্যাড করা যেতেই পারতো আরও বেশি আরাম পাওয়ার জন্য, কিন্তু আমি এখানে লেবু এবং বিট নুন দিয়ে চাটা বানাচ্ছি। তাতে কিন্তু তুলসী পাতার ফ্লেভারটা ভালো লাগবে না। মানে পরে আমি এর মধ্যে বিট নুন এবং লেবু অ্যাড করব। তো দেখুন, যখন 3-4 মিনিট এরকম ফুটে যাবে, 3-4 মিনিট নয়, 2 থেকে 3 মিনিট, তখন আমি এর মধ্যে অ্যাড করব চা। তো এখানে আমি ব্যবহার করছি দানা চা। পাতা চা হলেও ভালো লাগবে, তবে দানা চা দিলে বেশ কড়া হবে চাটা, যেটা খেলে কিন্তু এই ঠান্ডায় বেশ আরাম লাগে। আমি 3-4 চা চামচ এখানে দানা চা দিয়ে দিলাম। তো দানা চা দেওয়ার পরে খুব বেশিক্ষণ কিন্তু ফোটানো যাবে না। তো এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি বিট নুন। এখানে প্রায় 1 চা চামচের 8 থেকে 9 ভাগের 1 ভাগ বিট নুন দিলাম। এবার এটাকে 20 থেকে 30 সেকেন্ড ফুটিয়েই কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে, নাহলে চাটা তেতো হয়ে যাবে। তো আমি এখানে 20 থেকে 30 সেকেন্ড ফোটানোর পরে গ্যাস বন্ধ করে দিলাম। দেখুন কি সুন্দর কালার এসেছে চায়ের। ঠিক এরকম অবস্থায় এলে আমি এবার গ্যাস বন্ধ করে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব মিনিট খানেক। খুব বেশিক্ষণ কিন্তু ঢাকা দিয়ে রাখলে হবে না, কারণ যে হারে ঠান্ডা পড়েছে চা কিন্তু ঢাকা দিয়ে রাখার পরেও ঠান্ডা হয়ে যাবে। তো এটাকে জাস্ট মিনিট খানেক আমি ঢাকা দিয়ে রাখলাম। এরপরে সার্ভ করব যে কাপটাতে, সেই কাপটাকে আগে রেডি করছি। অবশ্যই এই ঠান্ডাতে গরম গরম চা খাওয়ার জন্য আপনাকে এই কাজটা করতেই হবে। কাপটাকে ভালো করে গরম জল দিয়ে একটু ধুয়ে নিতে হবে। তাহলে কি হবে বলুন তো, চাটা অনেকক্ষণ ধরে কিন্তু গরম থাকবে, সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যাবে না। চা কিন্তু গরম গরম না হলে জমে না বন্ধুরা। তো এবারে যেটা করব, এই চায়ের মধ্যে যেটা ঢাকা দিয়ে রেখেছিলাম তার মধ্যে নিজের মুখের স্বাদ মতো কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে দিতে হবে। এবার এই লেবুর রসটা নিজের স্বাদ অনুযায়ী, আবারও বলছি, একটু কম বেশি করবেন।
লেবু রসটা দেওয়ার পরে জাস্ট একটু মিশিয়ে নেব। লেবু রস দেওয়ার পরে মিশিয়ে নেওয়ার পরেই চায়ের কালারটা কিন্তু একটু বেশ অন্যরকম হয়ে যায়। এবার যেটা করব, যে কাপটা গরম জল দিয়ে ধুয়েছিলাম সেই কাপের মধ্যে চাটা ছেঁকে গরম গরম কিন্তু সার্ভ করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের রেসিপি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে তো ভুলবেন না। আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন।